বাবা ছিল ফুরফুরা মাসলাকের একজন খাঁটি মানুষ, আমার দাদাও ফুরফুর মাসলাকের একজন মানুষ ছিলেন। বংশ পরম্পরা আমরা ফুরফুর মাসলাকের মানুষ। আমি সেই সিস্টেমে সেই ছোটকাল থেকে আমার মালিকের দয়া আমি গড়ে উঠেছি। নতুন করে কিছু করিনি আমি। সেই আপনারা জানেন আমি সেই ক্লাস 3 থাকতে পর্যন্ত আল্লাহর দয়া আমার নামাজ দেখে, আমার স্কুলে নামাজ দেখে 4 জন টিচার নামাজ ধরেছিলেন। সেই সময় থেকে আমাদের জিন্দিগি এইভাবে, আমরা ফুরফুরা মাসলাকের মানুষ, তরিকতের মানুষ। আগে বাতিল ছিলাম, হঠাৎ করে হক পেয়েছি, এরকম নয় বাবা। আমাদের জিন্দিগিটাই তরিকত নিয়ে। আমি সবার জন্য দোয়া করছি, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, কুলি, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের প্রশাসন এবং সর্বস্তরের ছাত্র ছাত্রী যারা বাবারা আছেন, এখানে যারা সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসার যারা ছাত্ররা আছেন, শিক্ষকরা আছেন, এবং আমার রুহানি সন্তান সহ সর্বস্তরের পীর মাশায়েখদের রুহানি সন্তান, আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করে থাকি। আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন, আমিন। আল্লাহ পাক সবাইকে সত্যিকার ইসলাম মেনে মৃত্যু পর্যন্ত মজবুত থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করে সবাইকে মুমিনে কামিল ওলিয়াউদের মাকাম দান করুন, আমিন। আসলে ওলিয়াউরা কিন্তু কোনো লিখিত জিনিস না যে কারো শরীরে লিখে দেওয়া থাকে। যারা ওলিদের পিছে ঘোরে, একটা চুলের পিছে ঘুরলে ওই মানুষটা ধীরে ধীরে চুল হয়ে যায়, ডাকাতের পিছে ঘুরলে ধীরে ধীরে সে ডাকাত হয়ে যায়, একটা মানুষ বিড়ি খোরের পিছে ঘুরলে ধীরে ধীরে সে বিড়ি খাওয়া শিখে, একটা মানুষ হিরণ খোরের পিছে ঘুরলে ধীরে ধীরে সে হিরণ খোর হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের যদি তোমরা সাথী হও। এর ভিত্তি দিয়ে মা শব্দ দিয়ে ব্যাখ্যা দিয়েছে বুখারীতে, আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত হবে। সূরাতুন তাওবা 119 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, ওই ব্যক্তির সাথে যদি সে ওলির সাথে ঘোরে, ওলির হয়ে যদি মরতে নাও পারে, তবে ওলির সাথে তার কিয়ামতে হাসর হবে, জান্নাত হবে, এতে সন্দেহের অবকাশ নেই। এবং দুনিয়াতেও তাদের অবশ্যই বরকত হবে। আচ্ছা আপনারা বলেন তো, একটা মানুষ যদি কারো গায়ের উপর বাতাস করা হয়, গরম লেগেছে, বাতাস করা হচ্ছে, যার গায়ে বাতাস করা হচ্ছে সে লোকটার আশেপাশে যারা থাকবে তাদের গায়ে বাতাস লাগবে না বাবা? এখন আপনি যদি বলেন যে আপনার কাছে থেকে আপনার গায়ে বাতাস করতেছে আর আমাকে গরম লাগতেছে, তাহলে হবে? এটা হলো, এটা কি যুক্তি হলো? আমি আপনার পাশে আছি, আপনার গায়ে ফ্যানের বাতাস হচ্ছে, আলটিমেটলি আমি চাই আর না চাই আমার শরীরে বাতাস লাগবে না বাবা? এটা আল্লাহর আইন। আল্লাহ কেন কুনু মাআস সাদিকিন বললেন? সত্যবাদী আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও কেন বললেন বাবা? এটা অর্ডার কেন হলো? কেন আল্লাহ পাকের আইন হলো? আল্লাহ পাক কেন আইন করলেন? কারণ আল্লাহ বুঝাচ্ছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার রহমত নেককার আল্লাহ ওয়ালা